বাসায় আর থাকবো কত, একা একা কি বাসায় থাকতে মন বসে না? ভালো লাগে? কারোর কিন্তু ভালো লাগে না। তাই এসেছি আজকে লালন সেতু এন্ড হার্ডিং ব্রিজ ভেড়ামারা। তার সঙ্গে থাকছে পৃথিবীর বুকে এক টুকরো রাশিয়া, মানে রাশিয়ান সিটি। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি অনেক বেশি ভালো আছি। আর বেশি ভালো থাকা মানে কিন্তু ঘোরাঘুরি, আর আমি কিন্তু ঘোরাঘুরি করতে একটু বেশি ভালোবাসি, আপনারা কিন্তু সবাই জানেন। আর আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, আজকে যাচ্ছি আমরা ভেড়ামারা ব্রিজের নিচে এন্ড ব্রিজের উপরে। কারণ ব্রিজের উপরে ওয়েদারটা আমার অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো মাঝে মধ্যে আমি গেলে কিন্তু ওখানে দাঁড়ানো হয়, বেশিরভাগ সময় কিন্তু রাত্রে যাওয়া হয়। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, বাংলাদেশের দ্বিতীয় সেতু কিন্তু এটাই ছিল পদ্মা সেতু হওয়ার আগে। এখন যেহেতু আমাদের বাংলাদেশের পদ্মা সেতু সব থেকে বড় সেতু, তো সেই জন্য কিন্তু যমুনা দ্বিতীয়, তো আমাদের এইটা কিন্তু তৃতীয় সেতু, লালন শাহ ব্রিজ। আর এখন আমি যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে 12 মাইল। আর এখান থেকে কিন্তু আপনি 24 ঘন্টায় কিন্তু উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল সব জায়গায় কিন্তু গাড়ি এখানে পেয়ে যাবেন। আর এই রোডে কিন্তু সবসময় কিন্তু বড় বড় গাড়ি চলে, অবশ্যই কিন্তু আপনারা সাবধানে গাড়ি চালাবেন। আর আজকে কিন্তু গাড়ি একটু কমই ছিল অবশ্যই, কারণ ঢাকাতে আজকে জামাতে ইসলামের আজকে সমাবেশ আছে, তো এই সমাবেশে সব গাড়ি কিন্তু চলে গিয়েছে। তো ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল, রাস্তা অনেক ফাঁকা। তো এই ফাঁকে কিন্তু একটু গাড়ি থেকে নেমে একটু ভিডিও করে নিলাম, অনেক ভালো লাগলো। তারপরে আবার ভিডিও টিডিও করে আবার কিন্তু চলে আসলাম তো ব্রিজের দিকে। এটা কিন্তু সেই লালন শাহ ব্রিজের কিন্তু প্রবেশ মুখ। তো এখানে কিন্তু লালনের অবশ্যই ছবি দেওয়া আছে, আপনারা দেখছেন। আর এটা হচ্ছে গিয়ে মনি পার্কের রাস্তা, এমনি দিয়ে কিন্তু ব্রিজের নিচে যাবো আমরা। আপনারা যারা এদিকে এসেছেন অবশ্যই চিনবেন। আর এই রাস্তায় একটা কথা কি বলবো রে ভাই, এমন পরিমাণ ধুলাবালি, আমাদের একদম এদিকে আসতে ইচ্ছে করে না। আপনারা যারা এসেছেন তারা কিন্তু জানবেন কেমনটা ধুলা, মানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, একটা খোলা ওয়েদার, কিন্তু অনেক সুন্দর মন মাতানো ওয়েদার। কিন্তু একটাই বিষয় যে রাস্তায় অনেক ধুলাবালি, কি আর করবো, কিচ্ছু করার নাই, ঘুরতে তো আসতে হবে, কারণ সুন্দর জায়গা। তাই আমি আপনাকে সাজেস্ট করবো, যারা এসেছেন তারা তো জানেনি কেমন, আর যারা আসেন নাই অবশ্যই কিন্তু আপনারা এই পাকশি ব্রিজ অথবা মনি পার্কে আসবেন। বিশেষ করে আমি তাদেরকে বলবো যারা হার্ডিং ব্রিজের নিচে অন্তত এখনো আসেন না, আমি তাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই যদি এখানে না এসে থাকেন আপনারা কিন্তু এখানে আসবেন। এখানে অনেক খোলা একটা মনোমুগ্ধকর পরিবেশ যা আপনাকে সর্বদাই মুগ্ধ করবে। আর আমি কিন্তু মাঝে মধ্যে এখানে আসি, বিশেষ করে আসা হয় হচ্ছে কি রাত্রের বেলায় ব্রিজের উপরে, মানে রাত্রের বেলায় ব্রিজের উপরে ওয়েদারটা কিন্তু আমার সেই জোস লাগে, অনেক ভালো লাগে। আর আপনারা সবাই জানেন যে লালন শাহ সেতুর পাশে কিন্তু একটি হার্ডিং ব্রিজ রয়েছে। একটু হার্ডিং ব্রিজ সম্পর্কে একটু জানা যাক। হার্ডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা পাকশি থেকে কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেলওয়ে স্টেশন দক্ষিণ পদ্মা নদীর উপরে এই সেতুটি অবস্থিত। আর এই হার্ডিং ব্রিজটি কিন্তু চালু হয় 4 মার্চ 1915 সালে। বিষয়টা দেখছেন, 108 বছর পার করলে হার্ডিং ব্রিজটি এখনো কিন্তু সেই রকমই কিন্তু দাঁড়ায় আছে, বলতেই হবে ব্রিটিশদের নির্মাণ। আর আমরা হচ্ছে কি বাঙালি। আর এই জায়গায় আসলে ব্রিজের এইখানে তো আমি দাঁড়াবোই, মানে এইখান থেকে ব্রিজ দুইটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর অনেক সুন্দর একটি জায়গা, মানে এত সুন্দর একটা খোলা মনোমুগ্ধকর পরিবেশ, ওয়াও। আর এখানে পানি কিন্তু এত ছিল না, পানি কিন্তু বাড়তিছে, মানে বাড়তিছে বলতে এখানে পানি মোটামুটি সবসময় থাকে, কিন্তু একটু এখানে বেশি এখন, কারণ এখন পানি একটু বাড়ছে এই জন্য। আর বর্ষার সময় যদি নদীর ধারে ঘুরতে যান অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন, কারণ এই সময় কিন্তু প্রচুর পোকামাকড় থাকে আশেপাশে। যেখানে পা দিবেন অবশ্যই দেখে শুনে পা দিবেন। আর নদীতে পানি উঠলে তো সবাই তো নৌকা ভ্রমণ করে, তো আপনিও করবেন, কিন্তু নিজের সাবধানতা অবলম্বন করে অবশ্যই কিন্তু নিজের সাবধানতা নিয়েই চলবেন। সো ভিউয়ার্স, তো আমরা তো ব্রিজের নিচে অনেক ঘুরলাম, অনেক দেখলাম। তো এখন আমরা যাবো হচ্ছে গিয়ে ব্রিজের উপরে। আর ব্রিজের উপরে যাওয়ার জন্য এই সাইডে কিন্তু এই রাস্তাটা আছে, কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক জোস। আর এখন হচ্ছে গিয়ে আমরা চলে এসেছি লালন শাহ ব্রিজের টোল প্লাজা, মানে এখানে আমরা টোল দিয়ে কিন্তু আমরা ব্রিজে প্রবেশ করবো। এখানে টোল প্লাজা, এখানে সবাই দেখুন টোল দেওয়ার জন্য কিন্তু এখানে সিরিয়াল ধরেছে। আর ব্রিজের উপরে আসলে অবশ্যই কিন্তু হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হবে, না হলে কিন্তু পুলিশ ধরলে কিন্তু সমস্যা আছে। পুলিশ অবশ্যই সবসময় থাকে না, কিন্তু আপনি আবার খবরদার ওই কাজ করেন না। আপনি কিন্তু আসলে অবশ্যই যদি থেকে থাকে অবশ্যই কিন্তু নিয়ে আসবেন, কারণ আপনি যদি বাইকের পরে আপনার মাথায় হেলমেট পরে চালান এটা কিন্তু আপনারই অনেক সেফটি। আর হ্যাঁ, অনেক বকতে বকতে ফাইনালি কিন্তু চলে এসেছি ব্রিজের পরে। হ্যাঁ, এটা কিন্তু ব্রিজের পরে অনেক সুন্দর একটি জায়গা। হ্যাঁ, দেখে বুঝতে পারছি আপনারা ওইখানেই ছিলেন। তো যাই হোক, এখানে সূর্যটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, আর এখানকার ভিউটা কিন্তু অনেক বিউটিফুল একটা ভিউ। আর আমার কিন্তু এই ব্রিজের পরে কিন্তু মাঝে মধ্যে আসা হয়। গত পরশুদিন রাত 11টার সময় কিন্তু আসে, কিন্তু 1 ঘন্টা ছিলাম। অনেক সুন্দর একটি জায়গা যা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে অপডেটে মানে এত পরিমাণ মানুষ হয়, আজকে একটু মানুষ কম ছিল, আজকে যেহেতু সানডে। আর ব্রিজের উপরে আসলে অবশ্যই কিন্তু আপনারা বেপরোয়া গতিতে চলাফেরা করবেন না, বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না, রাস্তার এই পার থেকে ওই পার হবেন না, ব্রিজের এই পার থেকে ওপার গেলে কিন্তু আপনার জীবনে ঝুঁকি বাড়তে পারে। তো চলুন এবার একটু লালন শাহ ব্রিজ সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি সেতু। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহ নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। সেতুটি কিন্তু হার্ডিং ব্রিজের পাশে অবস্থিত। সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলা পাকশি এবং পশ্চিম পাশে ভেড়ামারা উপজেলা অবস্থিত। সেতুটির ফলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলা লোকদের যোগাযোগ ব্যবস্থা সহজভাবে হয়েছে। এই সেতু বঙ্গবন্ধু সেতু অনুরূপ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু। লালন শাহ সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখে চলেছে। আর একটা প্রকল্প কিন্তু পাশে দেখতে পাচ্ছেন,
হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো যাই হোক, ব্রিজের উপর থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখছেন আপনারা পানি দেখুন কেমন করতেছে। আর এই পানির এই অবস্থা দেখে তো আমার পাশে ছিল রফিকুল ইসলাম, যাই ক্যামেরার সামনে আসতে সবসময় কিন্তু অপ্রস্তুত থাকে। তাকে নিয়ে যদি কখনো নদীতে অথবা ব্রিজের উপরে নিয়ে যাওয়া যায়, তাকে যদি বলা যায় তুমি কি নেভিতে চাকরি করবা, ওরে বাপরে, ওকে আর পাওয়াই যাবে না হাতের কাছে। তো ভিউয়ার্স, তো আপনি কবে এসেছেন এই ব্রিজের উপরে? এই জায়গাটা কিন্তু অনেক মারাত্মক একটি সুন্দর জায়গা। যারা এসেছেন তারা তো জানেন কেমন, আর যারা আসেন না তাদেরকে আমি সাজেস্ট করবো তারা কিন্তু অবশ্যই কিন্তু আসবেন এই ব্রিজের উপরে। তো ভিউয়ার্স, তো অনেক ঘোরাঘুরি অনেক বকবাকানি হলো, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে রূপপুর দিয়ে, মানে ঈশ্বরদীর রাশিয়ান সিটি, মানে ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে হচ্ছে নির্মাণকারীরা যেখানে থাকে, যাকে বলে রাশিয়ান সিটি, বাংলাদেশের বুকে এক টুকরো রাশিয়া। আর রূপপুর থেকে এই যে বাহাতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এদিকে আপনি যেতে পারবেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বাঘা, নাটোর, লালপুর সবই যেতে পারবেন। আর সোজা চলে গেল ঢাকা, অনেক জেলায় যেতে পারবেন আপনি। আর আমি তো কোথায় যাচ্ছি সেটা তো জানি না, আমি যাচ্ছি রাশিয়ান সিটিতে। হ্যাঁ, রূপপুর থেকে মাত্র বেশি না 10 মিনিট সময় হলে যাওয়া যায়। এই তো আমি চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে রাশিয়ান সিটির মূল গেট, তো এমন দিয়ে প্রবেশ করতে হবে। আর এই যে হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ঈশ্বরদীর রাশিয়ান সিটি। এখানে কিন্তু আপনি অনেক রাশিয়ান দেখতে পাবেন, এখানে কিন্তু সবসময় কিন্তু এখানে রাশিয়ানরা ঘুরে বেড়ায়। আর এখানে শুধু রাশিয়ান না, এখানে কিন্তু আপনি রাশিয়ানদের খাবার, রাশিয়ানদের কাপড় চোপড়, এখানে কিন্তু অল আপনি যা লাগবে, এমনকি রাশিয়ানদের যেমন হেয়ার স্টাইল আপনাকে কিন্তু সেভাবেই কেটে দেবে। তো আপনি এখানে সব কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রাশিয়ার মতনই। তো আমি আপনাকে বলবো, আপনি যদি কুষ্টিয়া জেলার হয়ে থাকেন অথবা কুষ্টিয়া জেলা একটু দূরেই হয়ে থাকেন, তো আপনি যদি রাশিয়ান সিটিতে না এসে থাকেন, অবশ্যই কিন্তু এই রাশিয়ান সিটিতে এসে ঘুরে যাবেন। সো ভিউয়ার্স, তো কেমন লাগলো ভিডিওটি? আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন। তো আমি জানা আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।